হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের কোপ্তা। এর জন্য এখানে প্রথমে রুই মাছগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর রুই মাছের যে জলটা রয়েছে সেটা এখন আমরা ফেলে দেব। এবার মাছগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। মাছটা ঠান্ডা হয়ে গেলে এবার আমরা মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব। তো মাছটা এখনও গরম আছে, আস্তে আস্তে কাঁটাগুলোকে বের করে নেব। আমরা রুই মাছের গাদা নিয়েছি। পেটির মাছ হলেই কাঁটাগুলো বাছতে সুবিধা হয়। তো আস্তে আস্তে কাঁটাগুলোকে আমার বাছা হয়ে গেছে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ে এবার একটু তেল দিয়ে দেবো। এখানে আমরা সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে আমরা বেছে রাখা মাছগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, লঙ্কা সব দিয়ে এবার মাখিয়ে নেব। তার সাথে এখানে একটু আমরা দিয়েছি গোলমরিচের গুঁড়ো। যেহেতু মাছগুলো সেদ্ধ করার সময় একটু আমরা নুন দিয়েছি, তাই এখানে অল্প নুন মিক্সড করলেই হয়ে যাবে। তো এগুলোকে এখন আমরা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করার পরে এগুলোকে আমরা ছোট ছোট গোল গোল শেপে আলাদা করে নেব। এগুলো আমার গোল গোল শেপ করা হয়ে গেছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমরা তুলে নেব। এখন আমরা কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তো এখন একটা একটা করে কোপ্তা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজতে হবে ভালো করে, নাইলে পোড়া লেগে যাবে। তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ভালো করে ভাজতে হবে, কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। তো ভাজা কমপ্লিট। এবার আমরা কড়াইয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো কড়াইয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে জলটাকে ভালো করে ফোটাতে হবে। তারপরে তার ভেতরে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। ভালো করে তরকারিটা কষিয়ে জল দিয়ে ফোটালেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি রুই মাছের কোপ্তা। তো তোমরাও ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো গরম ভাতের সাথে এই কোপ্তা খেতে বেশ ভালোই লাগবে। তোমরাও ট্রাই করবে আর জানাবে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন কিন্তু। তৈরি আমাদের আজকের রেসিপি রুই মাছের কোপ্তা। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর তোমরা কে কে কোপ্তা রান্না করে খেয়েছো, কেমন করে রান্না করেছো অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না।